আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত পরশুদিন আমাদের ঐতিহ্যবাহী বেলার মসজিদ প্রাঙ্গণ থেকে একটি ইয়ামাহা ব্র্যান্ডের ফেজার বাইক হারানো গিয়েছে। তো আজকে 2 দিন অতিবাহিত হওয়ার পরও আমরা তার কোনো সন্ধান পাইনি। তো যার বাইক হারানো গেছে সে আমাদের এলাকার ছোট ভাই, খুবই ভালো ছেলে। সে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের গ্রামে সামাজিক কাজ করে থাকে। তার বাইকটি হারানো গিয়েছে। এখন আমরা তার মুখে শুনবো কিভাবে হারালো এবং তার কারোর প্রতি কোনো সন্দেহ আছে কিনা সেটা আমরা একটু তার মুখ থেকে জানবো। আসসালামু আলাইকুম, আমি খন্দকার নাজিম। গত বুধবার 18 তারিখ এই মসজিদের সামনে থেকে আমার বাইকটা হারানো গেছে জোহরের নামাজের সময়। তো জোহরের নামাজ যত সময় আমার বাইকটা হারানো গেছে। তো আমি গোসল করে বাসার থেকে বাইক নিয়ে বের হয়েছিলাম। বের হওয়ার পরে আমার বাইকটা ঠিকই এখানে রাখছিলাম। তো রাখার পরে আমি একটা সর্বশেষ একটা লোক দেখলাম যে এখানে উজু করতেছে, কিন্তু তার চেহারাটা আমি দেখি নাই। তো উনি সর্বশেষ লোক ছিল। তারপরে আমি যখন দেখলাম এদিকে তাকিয়ে দেখলাম যে হুজুর যখন সেজরাগত অবস্থায় চলে গেল, তো আমি বাইকটা রেখে ওইখানে নামাজের জন্য খুব দ্রুত চলে যাই। তো নামাজ পড়ার পরে আমি ওইখানে ঘুমিয়ে যাই। তো আমার ফোনে যখন একটা ফোন আসে ঠিক 3টা 30 মিনিটের আশেপাশে আর কি, তখন আমি ফোন পাওয়ার কারণে আমি বের হই। বের হওয়ার পরে আমি যখন যেখানে আমার বাইকটা রাখছি ওইখানে যখন আসি, তো আসার পরে দেখি আমার বাইকটা নাই। তো মসজিদের যারা আশেপাশে ছিল সবাই বললাম যে আমার বাইকটা কোথায়। তো তারা বললো বাইক তুমি নিয়ে আসো। পরে আমি বললাম না, বাইকটা তো আমি নিয়ে আসি। তো তারপরে তারা মানে খোঁজাখুঁজি শুরু হলো। তারপরে অন্য বিভিন্ন জায়গায় খুন করলাম যে আমার বাইকটা হারানো গেছে এই ব্যাপার। তো তারপরে আর কি বুঝতে পারলাম যে বাইকটা হারানো গেছে। যাই হোক, আমাদের ঐতিহ্যবাহী গ্রাম, 1000 বছরের ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামে কখনোই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই ঘটে নাই। আমরা খুবই আফসোস। তো সবার প্রতি অনুরোধ থাকবো, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাইকের সন্ধান দিতে পারেন টাঙ্গাইলের বাসাইল অথবা কাঠের, তার জন্য নগদ 10,000 টাকা পুরস্কার আছে। যদি কারো মাধ্যমে কারো তথ্যের ভিত্তিতে বাইকটি উদ্ধার করা যায়, তার জন্য 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অনলাইন কিংবা অফলাইন যারা আমার ভালোবাসার ফলোয়ার আছেন এবং শুভাকাঙ্ক্ষী আছেন, সবার প্রতি অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই বাইকটির সন্ধান পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আরেকটি কথা, আমাদের গ্রামের বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষদের ধারণা হয়তো এই গ্রামের কেউ সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকতে পারে। যদি কেউ থেকে থাকেন তাহলে গোপনে আমার কাছে জানাতে পারেন, তাহলে তার নাম পরিচয় কখনোই প্রকাশ করা হবে না। হয়তো মনে হতে পারে যে হাসি তামাশার চলে কেউ নিয়ে গেলেন, এখন বিষয়টা বড় আকার ধারণ করতে বিদায় বলতে পারতেছেন না, এমন হলেও হতে পারে। এবং নাজিমউদ্দিন খুবই ভালো ছেলে, আবেগের একটা জায়গা, একটা বাইক তার। বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে সে অংশগ্রহণ করে এই বাইকের মাধ্যমে। তো সবার প্রতি অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বাইকটির কোনো তথ্য পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।